প্রাসঙ্গিক হচ্ছে মকরের কিছু পারিবারিক ঝামেলার জায়গা ছিল এবং বিদ্যার জায়গাটা ছিল। চাকরির জায়গাটা আমি বললাম অনেকটা ক্লিয়ার হলো আমি আশা রাখি। তবে মকরের যারা দূরে কোথাও ভ্রমণ করতে চাইছেন, দ্বাদশপতি যদি ষষ্ঠে থাকে বা দ্বাদশপতি যদি অষ্টমে থাকে, তাহলে বিপরীত রাজ্য তৈরি হতে পারে। এখানে যে বিপরীত রাজ্য তৈরি হচ্ছে সেটা কেবল সরকারি চাকরি করেন বা যে কোনো চাকরি করেন, চাকরির ট্রান্সফার চাইছেন আর বা অন্যান্য বিষয়ে ডেভেলপমেন্ট চাইছেন, আমি মনে করি পজিটিভিটির জায়গা সেক্ষেত্রে অনেকটা বৃদ্ধি পাবে। নমস্কার, জয়শ্রী গণেশ, আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে, সেটি হলো মকর। দেখুন, জীবনচক্রের কিছু কিছু সময়ে না আমাদের অনেক ডিসিশন ধীরে ধীরে নিতে হয়। কিছু কিছু ক্ষেত্রে আমরা ভুল করি, আমরা ভয় পাই, আমরা টেনশন করি। আজকে মকর রাশির ক্ষেত্রে ডিসেম্বর 2025 আমি মনে করি এক্সট্রা অর্ডিনারি। কারণ মকরের কিছু কিছু ক্ষেত্রে সেই ধরনের সাপোর্ট তৈরি হতে চলেছে। বহু মকর রাশি জাতক জাতিকারা জীবনচক্রে স্ট্রাগলের মধ্যে আছেন, স্ট্রাগল নিয়ে চলছে, পারছেন না নিজেদেরকে স্টেবল করতে। বহু মকর এবং কোথাও যেন সাড়ে সাতি বেরিয়ে যাওয়ার পর আরো ভালো থাকার সময়, আরো ভালো থাকবেন, হঠাৎ করে দেখলেন অনেকের চাকরি কিন্তু চলে গেল। অনেকে কর্পোরেট জবে আছেন, অনেকে মেনি অফ ইউ আর অ্যাটাচড উইথ কর্পোরেট জব, মেনি অফ ইউ আর অ্যাটাচড উইথ সাম এমএনসি। সো কোনো না কোনোভাবে আপনার জবের জায়গাটা না কারেন্টলি স্টেবল না। চাকরি চলে গেছে, অনেকের যাওয়ার কথা ছিল না, তারপরেও গেছে। আমি একটা 100% শিওরিটি নিয়ে কথা বলবো, যাদের ভগবান না করুক কোনো অসুবিধা হয়েছে, যাদের কোনো না কোনো জটিলতা এসেছে, কোনো না কোনো স্ট্রাগলের মধ্যে যারা পড়েছেন, কনস্ট্যান্টলি যারা অশান্তির মধ্যে আছেন, ভোগান্তির মধ্যে আছেন এবং একটা দুরবস্থার মধ্যে আছেন 2025 ডিসেম্বরে, দেখবেন কিছুটা স্ট্রেস রিলিজ হয়ে যাবে। কারণ আমি মনে করি মকরের দীর্ঘমেয়াদী বসে থাকার মতো চার্ট তো নয় যে চাকরি চলে গেছে এবং মকর বসে থাকবে শুধু, এরকম চার্ট কিন্তু মকরের নয়। সো একটু যদি চেষ্টা প্রচেষ্টা আমরা সঠিকভাবে করি না, আপনি দেখবেন খেয়াল করে যে আপনার অনেকগুলো প্রবলেম থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। একটু যদি চেষ্টা প্রচেষ্টা সঠিকভাবে করা হয়, আমি শিওরিটি দিচ্ছি আপনি নতুন সুযোগ পাবেন, নতুন অফার পাবেন, নতুন চাকরি পাবেন, নতুন প্রফেশনাল অ্যাটাচমেন্ট পাবেন এবং সেটা নিয়ে তরতর করে আপনি এগিয়ে যেতে পারবেন যদি রাশি মকর হয়ে থাকে। মকরের আর্থিক ভাগ্য মধ্যম, এ মাসেই কোটিপতি হওয়ার যোগ কম, বা হঠাৎ করে আপনার সব অর্থ যেটা অনর্থ হয়ে গেছে, সেটা যে ফিরে আসবে বিষয়টা এরকম নয়। এটা বলতে পারি যে সিচুয়েশন ধীরে ধীরে বেটার হচ্ছে, সিচুয়েশন ধীরে ধীরে আপনার জন্য পজিটিভ হচ্ছে। আজকে হয়তো অনেকেই নিজেদেরকে স্টেবল করতে পারেননি, তারা ধীরে ধীরে নিজেদেরকে স্টেবল করতে পারবে। তাহলে কোনো না কোনোভাবে স্টেবিলিটির মাত্রাটা আপনার বাড়বে। ফাইন্যান্সিয়াল জায়গাটা মধ্যম, এটা ফ্যাক্ট, সেটা বলাই ভালো। এটা নয় যে অতিরিক্ত নেগেটিভিটি চলে আসছে, আপনি চলতে পারছেন না, পথ এতটা নেগেটিভ হবে না নিশ্চয়। তবে এটা ঠিক যে স্টেবিলিটির মাত্রাটা, পজিটিভিটির জায়গাটা আস্তে 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 অনেক 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 বেশি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। তবে একটু খেয়াল রাখতে হবে নিজেদের ফাইন্যান্স, এবং যাদের বিশেষ করে লগ্নি করা, লগ্নি মিনস ইনভেস্টমেন্ট, অনেকের ইংরাজিটা জানেন, বাংলাটা হয়তো ওই পার্টিকুলার ওয়ার্ডের হয়তো বাংলা ব্যাখ্যাটা অনেকের অজানা থাকতে পারে। তো ইনভেস্টমেন্ট মানে লগ্নি বা বিনিয়োগ। সো এই জায়গাটা ইমপ্রুভ করবে, একটু খেয়াল রাখলে খুব ইমপ্রুভমেন্ট হবে। সাংসারিক নেগেটিভিটির থেকে অনেকে বেরোনোর সম্ভাবনা রয়েছে, খুব বেশি সম্ভাবনা রয়েছে। বৃহস্পতি উপচয়ে যাবে। বৃহস্পতি কোথায় যাবে? সপ্তমে না ষষ্ঠে। বৃহস্পতি আছে কোথায়?
এখন সপ্তাহ ষষ্ঠে যান, দ্বাদশপতি ষষ্ঠে গেলে বিপরীত রাজযোগ তৈরি হয়। এখানে বিভিন্ন রকমের রাজযোগের কথা আমরা ইউজুয়ালি আলোচনা করি, সেটা সারা জীবন মাথায় রাখবেন। দ্বাদশপতি যদি ষষ্ঠে থাকে বা দ্বাদশপতি যদি অষ্টমে থাকে, তাহলে বিপরীত রাজযোগ তৈরি হতে পারে। এখানে যে বিপরীত রাজযোগ তৈরি হচ্ছে সেটাকে বলে বিমলা বিপরীত রাজযোগ। তিনটে বিপরীত রাজযোগ, হর্ষ, বিমলা এবং সরল। সরল কখন? যখন 8th এর লর্ড 6 বা 12 যাচ্ছে। হর্ষ কখন? 6 এর লর্ড 8th বা 12 যাচ্ছে। আর আজকে আমরা যেটা বললাম বিমলা বিপরীত রাজযোগ, সেটি হচ্ছে দ্বাদশের লর্ড যখন 6 বা 12 থাকছে। সো প্রত্যেকটি গ্রহযোগের একটি বিশেষ প্রভাব আমাদের জীবনচক্রে আসে। বিপরীত রাজযোগের প্রভাবও আপনার জীবনচক্রের জন্য যথেষ্ট ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করছে, যথেষ্ট পজিটিভিটিকে কিন্তু রিপ্রেজেন্ট করছে। ধীরে ধীরে পরিকল্পনা করলে আমরা খুব ভালো প্রভাব পাব। তবে দেখুন, সরল রাজযোগ বা সাধারণ রাজযোগ, এখানে সরল বিপরীত রাজযোগের কথা বলছি। সরল অর্থাৎ সাধারণ রাজযোগ আর বিপরীত রাজযোগের মধ্যে পার্থক্য থাকে। বিপরীত রাজযোগের প্রাথমিক ফলাফলটা অনেক ক্ষেত্রে ভালো হয় না, খুব স্ট্রাগল আসে। দেখবেন যারা প্রাথমিক জীবনে খুব স্ট্রাগল করেছে, একটা টাইমে গিয়ে এমন শাইন করেছে তাকে মাথা উঁচু করে দেখতে হয় বিপরীত রাজ্য। সেই ধরনের অনেক ক্ষেত্রে বিপরীত রাজযোগে ফলাফল খুব সুখকর। আমি মনে করি যাদের রাশি হচ্ছে মকর, তাদের এই সংযোগে বিদ্যাক্ষেত্রে লাভ, বৈভবে লাভ, স্বস্তি আসবে, স্বস্তি, শান্তি পাবেন। বিশেষ করে যারা কম্পিটিটিভ এক্সামিনেশনগুলিতে অ্যাপিয়ার করছেন, কম্পিটিটিভ এক্সামিনেশনগুলিকে যারা ক্র্যাক করার চেষ্টা করছে, কম্পিটিটিভ এক্সামিনেশন নিয়ে যারা আরো বেশি সাকসেস পেতে চাইছেন, যে না এবার আমি পরীক্ষা দেব এবং সিলেক্টেড হতে হবে, এই যে মেন্টালিটিটা, এটা এবার কিন্তু কার্যকর হবে। অনেকের ক্ষেত্রে দেখবেন ঈশ্বরের অসীম কৃপাতে, তার কৃপা ছাড়া কিচ্ছু হয় না, ইষ্টের কৃপা ছাড়া কিছু হয় না, গণেশের কৃপা ছাড়া কিছু হয় না। সো ঈশ্বরের কৃপা দরকার এবং ডেভেলপমেন্ট হোক, তার প্রতি ভক্তি রাখুন, বিশ্বাস রাখুন, নিজের কর্মটা করে যান। মকরের ক্ষেত্রে খুব প্রাসঙ্গিক হচ্ছে মকরের কিছু পারিবারিক ঝামেলার জায়গা ছিল এবং বিদ্যার জায়গাটা ছিল। চাকরির জায়গাটা আমি বললাম অনেকটা ক্লিয়ার হলো আমি আশা রাখি। তবে মকরের যারা দূরে কোথাও ভ্রমণ করতে চাইছেন, মকরের যারা দূরে কোথাও যেতে চাইছেন, মকরের কিন্তু প্রচুর পরিমাণে ডেভেলপমেন্টের জায়গা তৈরি হবে। মকর রাশি জাতক জাতিকাদের পারিবারিক জীবন সম্পর্কে আমি অনেকটা তথ্য আপনাদের দিলাম। এবার আমি চলে আসি ডিরেক্ট নক্ষত্র ভিত্তিক এবং নক্ষত্র নিয়ে একটু ডিটেলস আলোচনা করব। প্রথম নক্ষত্র মকরের মধ্যে নরগণের নক্ষত্র উত্তরাষাঢ়া। যাদের উত্তরাষাঢ়ায় জন্ম হয়েছে সেই সকল জাতক জাতিকাদের মনে রাখবেন গণ হচ্ছে নরগণ, মনুষ্য। এই নক্ষত্রের জাতক জাতিকাদের পজিটিভিটি বাড়বে ডিসেম্বর। ফাইন্যান্সের জায়গা তুলনামূলকভাবে অনেক বেটার, অনেক পজিটিভিটি পাবেন। ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চটা অনেকটাই কমবে, ফাইন্যান্সিয়াল জায়গাটা অনেকটা স্টেবল হবে উত্তরাষাঢ়া। পারিবারিক জায়গায় উত্তরাষাঢ়ার অনেকটা গ্রোথ হবে, সাংসারিক ক্ষেত্রে উত্তরাষাঢ়ার অনেকটা গ্রোথ হবে। চাকরি পাবেন অনেক উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকারা, নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা বেশি, নতুন কর্মযোগ আছে উত্তরাষাঢ়ার। এবং উত্তরাষাঢ়ার যাদের রিসেন্টলি কোনো কিছু নেগেটিভ হয়েছে, ভগবান না করুক পৃথিবীর কারণ নেগেটিভ না হোক, ভগবান যেন করে যে সবাই ভালো থাকে। সো এখানে বিষয়টা মাথায় রাখতে হবে, যাদের নেগেটিভ হয়েছে, কোনো কারণে চাকরি চলে গেছে, কোনো কারণে কর্মজীবনে ডিস্টারবেন্স হয়েছে, একটু হলেও ভালো ফল পাবেন উত্তরাষাঢ়া। উত্তরাষাঢ়ার অনেকেই ক্রিয়েটিভ, এক্সট্রিমলি ক্রিয়েটিভ জাতক জাতিকারা রয়েছেন, তাদেরও অগ্রগতির জায়গা দিচ্ছে। সন্তান ভাগ্য উত্তরাষাঢ়ার অনেকটা বেটার। সো পজিটিভিটির জায়গাটা অনেকটা উত্তরাষাঢ়ার আসবে এবং কনফার্ম আসবে। উত্তরাষাঢ়ার চাকরির যোগ আছে, সরকারি চাকরির যোগ আছে উত্তরাষাঢ়ার। যারা সরকারি চাকরি করেন না, হ্যাঁ সবাই তো আর পৃথিবীতে সরকারি চাকরি করেন, অনেকে বেসরকারি চাকরিও করে। তো আমি মনে করি এই জায়গাটা খুব 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 বেশি গুরুত্বপূর্ণ। যদি সরকারি চাকরি করেন বা যে কোনো চাকরি করেন, চাকরির ট্রান্সফার চাইছেন আর বা অন্যান্য বিষয়ে ডেভেলপমেন্ট চাইছেন, আমি মনে করি পজিটিভিটির জায়গা সেক্ষেত্রে অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হয়। সো ধীরে ধীরে আমরা চেষ্টা করি
বা অগ্রগতি করার চেষ্টা করি। আমার মনে হয় অগ্রগতিও হবে, ডেভেলপমেন্টও হবে, বা আমরা নিজেদেরকে অনেক বেশি স্টেবল করতে পারব। রাশি মকর এবং নক্ষত্র শ্রবণার সময়টা কিন্তু চলছিল ভালোই। শ্রবণা হঠাৎ করে আস্তে 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 যেন নিজেদেরকে কুটিয়ে নিতে চাইছে, মানে শ্রবণা যেভাবে চলছিলেন সেইভাবে কিন্তু আর চলতে পারছেন না। এখন এটা শ্রবণার খুব কষ্টের। আর শ্রবণ এত সহনশীল, এই জায়গাটা শ্রবণার জন্য অনেক কষ্টের। এত সহনশীল, এত সহ্য ক্ষমতা, এত সহ্য করেও যেন শ্রবণার জন্য সমস্যা। এই জায়গাটাকে শ্রবণাকে কন্ট্রোল করতে হবে। কন্ট্রোল করলে আমরা ভালো ফল পাবো বা পজিটিভ ফলাফল কিন্তু পাবো। শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের এই জায়গাটা খুব 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 বেশি গুরুত্বপূর্ণ। একটু প্রপারলি প্ল্যান করুন না শ্রবণা, যাতে আরেকটু বেশি ভালো থাকতে পারেন। শ্রবণার এই জায়গাটা কিন্তু ভালো। ধীরে ধীরে পরিকল্পনা করলে, একটু যদি ঠিকঠাক প্ল্যান করা হয়, শ্রবণা ভালো থাকবে। ডিসেম্বর 2025-এ শ্রবণার একটু স্বাস্থ্য উন্নতি হতে পারে, তবে ফাইন্যান্স মধ্যমই চলবে। আর বাকি যেগুলো বললাম সেগুলো যেমনভাবে চলছে চলুক। শ্রবণা নক্ষত্রের একটা অ্যাডভাইস দেব, টক্সিক রিলেশনশিপ থেকে বেরিয়ে আস। যেখানে দেখছেন আর পাচ্ছেন না, না এটা এটা সত্যি পারাও যাবেন। যেখানে দেখছেন আর পাচ্ছেন না, টক্সিসিটি বাড়ছে, বেরিয়ে আসো। নিজেকে ভালো রাখতে হবে, বহু সময় আছে এখন। ধনিষ্ঠার জেদটা কম করুন, হেলথ একটু ইমপ্রুভ হবে। ঠান্ডা লাগার প্রবণতা বা অন্য বিষয়গুলো নিয়ে যে সমস্ত ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা কনস্ট্যান্টলি ভুগছেন, তাদের একটা প্রোগ্রেসের জায়গা আমি কিন্তু ইজিলি দেখলাম। ধনিষ্ঠার চাকরির জায়গা ভালো, জন্মস্থান থেকে দূরে উন্নতির জায়গা দেখতে পাচ্ছি। সরকারি বেসরকারি উভয় ক্ষেত্রে পজিটিভিটি আছে। ব্যবসায়িক ডেভেলপমেন্ট ধনিষ্ঠার দেখা যাবে। তবে ধনিষ্ঠাকে না নিজেকে নিয়ন্ত্রণ করে চলতে হবে। ধনিষ্ঠার এটা খুব দরকার। অনেক ক্ষেত্রে ধনিষ্ঠা নিজেকে নিয়ন্ত্রণ করে চলতে পারে না এবং মাথা গরম করে ফেলে। দেখুন, ধনিষ্ঠা কিন্তু সরব, মাথা গরম করে, বলে দেয় সবকিছু। চালা করে বলতো না, মনের মধ্যে রাখতো, তাই না? তো ধনিষ্ঠার এই জায়গাটা খুব, আমি তো মনে করি পজিটিভ। কে কি ভাবলো সেটা জানি না, তবে ধনিষ্ঠার এই কোয়ালিটিটা আমার খুব পছন্দের একটা কোয়ালিটি। যাই হোক, ধনিষ্ঠা নক্ষত্রের অন্যান্য বিশেষ বিশেষ ক্ষেত্রেও আমরা পজিটিভিটি পাচ্ছি। ধনিষ্ঠার কিছু বন্ধু ভাগ্যে ইমপ্রুভমেন্টের জায়গা আমরা দেখতে পারবো। ধনিষ্ঠার কিছু ইমপ্রুভমেন্ট আছে তার স্বাস্থ্যের ক্ষেত্রে, তার পারিবারিক জীবনের ক্ষেত্রে, অর্থনৈতিক বিকাশের ক্ষেত্রে ধনিষ্ঠা কিছুটা লাভ করতে পারবে, কিছুটা লাভদায়ক জায়গায় ধনিষ্ঠা পৌঁছতে পারবে। অর্থনৈতিক জায়গাটা ধনিষ্ঠার কিন্তু ওভারঅল শুভ। আর খুব ভালো ভালো প্রভাব ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা পাবেন তার কোথাও যেন গিয়ে নিয়ন্ত্রণ, পারিবারিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে, নতুন জমি জমা বা নতুন প্রপার্টি কেনার ক্ষেত্রে ধনিষ্ঠার সময়টা ভালো। ধনিষ্ঠার নিজেকে একটু স্টেবল করতে হবে। যাদের কোনো ক্রিটিক্যাল ডিজিজ হয়েছিল এবং এখন একটু সুস্থ আছেন, মেনটেন করবেন, কিন্তু ওয়েল মেনটেন করুন, নিজেকে সুরক্ষিত রাখুন। যত রকমভাবে ডক্টরবাবুরা অ্যাডভাইস দিয়েছেন সেগুলো ফলো করুন, ভালো থাকবে না। ধনিষ্ঠা নক্ষত্রে টাকা নিয়ে কোনো অসুবিধা হবে না, অর্থ নিয়ে কোনো অনর্থ হবে না, এটুকু আমি আপনাকে দায়িত্ব নিয়ে বললাম। তবে কাগজপত্রের ঝামেলা যাদের আছে তাদের একটু বুঝে শুনে সমঝোতার মাধ্যমে চলতে হবে। কোনো কোনো সময় দেখা যায় যে সমস্যা এসছে কাগজপত্র নিয়ে, একটা জটিলতা, একটা স্ট্রেস, একটা পজিটিভ মেন্টালিটি, এই জায়গাগুলো কিন্তু রোজ পজিটিভ মেন্টালিটি তৈরি করার চেষ্টা, এগুলো কিন্তু ধীরে ধীরে তৈরি হয়ে যাবে। সো ধনিষ্ঠা ট্রাই করলে আরও বেটার থাকতে পারে, আরও ভালো থাকতে পারে। ডিসেম্বর ভালো হোক আপনাদের, উন্নতি হোক। জয় শ্রী কৃষ্ণ।